হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে দিবেন। আজকের গল্প মায়া পর্ব ৮, লেখা ওয়াহেদ মাহমুদ। ডাক্তারের অনুমতি নিয়ে আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে জানা যায় আফসানার মেয়ে সন্তান হবে। ওয়াহেদ, আফসানার শাশুড়ি অপেক্ষা করছিল রিপোর্টের জন্য। রিপোর্ট নিয়ে এসে ডাক্তার বলে, কংগ্রেচুলেশন ওয়াহেদ, আফসানা আপনার মেয়ে সন্তান হবে। রিপোর্ট শুনে আফসানার চোখে মুখে বিষণ্ণতার ছাপ, কিন্তু ওয়াহেদের মুখে বিষণ্ণতার ছাপ নেই। ওয়াহেদের মুখের খুশির ছাপ, কারণ সুরাইয়ার একটা কথা এখন ওয়াহেদের মনের মধ্যে নাড়া দিয়ে ওঠে। সুরাইয়া তার চিঠিতে লিখে যায়, তুমি যে মেয়ে সন্তান জন্য আজ আমাকে প্রত্যাখ্যান করলে, সে মেয়ে সন্তানের পেটে কিন্তু একটা ছেলে বা মেয়ে সন্তানের জন্ম হয়। ওয়াহেদ তার ভুল বুঝতে পেরেছে। হাসপাতাল থেকে বাসায় চলে আসে সবাই। বাসায় এসে আফসানা চিন্তায় পড়ে যায়। মেয়ে সন্তান হওয়ার জন্য ওয়াহেদ সুরাইয়াকে ছেড়ে আমাকে বিয়ে করেছিল। অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছে সুরাইয়াকে। নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে শেয়ার করা সত্যি অনেক কষ্ট। আবার কি ওয়াহেদ অন্য বিয়ে করবে, নাকি আমাকে চাপ সৃষ্টি করবে সন্তানের জন্য? অনেক চিন্তা ভাবনা মাথার মধ্যে খেলতে থাকে আফসানা। সারাদিনের ক্লান্তি শেষে ওয়াহেদ অফিস থেকে বাসায় আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে তারপর বাবার খেতে আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে তারপর খাবার খেতে আসে। খাবার টেবিলে ওয়াহেদ আর ওয়াহেদের মা বসে আছে, কিন্তু আফসানা নেই। আফসানা নেই কেন মা? জবাবে ওয়াহেদের মা গম্ভীর গলায় বলে, জানি না আসেনি কেন, তুই গিয়ে দেখ। ওয়াহেদ আফসানের রুমে গিয়ে দেখে কান্না করছে। ওয়াহেদ আফসানের পাশে গিয়ে বলে, কি হলো, কান্না করার কারণ কি? কিছু হয়েছে কি? আফসানা চোখ মুছে বলে, তুমি সুরাইয়ার মতো কি আমাকেও ছেড়ে দেবে? আফসানার সাথে তুমি শাশুড়ি আমরা অনেক অন্যায় করেছি। ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে সেটা আমরা নির্ধারিত করি না, এটা তো একমাত্র আল্লাহ নির্ধারণ করে। ওয়াহিদ আফসানাকে খাওয়ার টেবিলে নিয়ে আসে। আফসানার শাশুড়ি তখন বলে, আমাদের সময় এমন ছিল না, আমাদের স্বামী আমাদের হাত ধরে খাবারের টেবিলে নিয়ে আসেনি। আমরা তো আগে থেকে এই খাবার টেবিলে এসে খাবার গুছিয়ে রাখতাম। স্বামী শাশুড়ি শ্বশুরকে খেতে দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করতাম। কিছুক্ষণ চুপ থেকে ওয়াহেদের মা বলে, তোর সাথে কিছু কথা আছে ওয়াহেদ। হ্যাঁ মা, বলেন। তোর আগের বউ সুরাইয়ার মেয়ে হয়েছিল, তখন তুই দ্বিতীয় বিয়ে করেছিস। এখন তো আর দ্বিতীয় বিয়ে করা যাবে না, মানুষ খারাপ বলবে। তুই কাল গিয়ে আফসানার অ্যাবর্শন করিয়ে নিয়ে আসবি। আফসানা তখন অবাক চোখে বলে, এসব কি বলছেন আম্মা? অ্যাবর্শন কেন করব? কারোর কি মেয়ে সন্তান হতে পারে না, তাই বলে কি অ্যাবর্শন করতে হবে? শাশুড়ি তখন ধমক দিয়ে বলে, তুমি চুপ থাকো, তোমার কাছে কি কোনো অনুমতি চাইছি? আমি ওয়াহিদের সাথে কথা বলছি, আমরা যাই বলবো সেটা করবে তুমি। আফসানা তখন খাবার টেবিল থেকে উঠে দাঁড়িয়ে বলে, আপনার কি মনে হয় আমি সুরাইয়ের মতো নরম? না, যা ইচ্ছে বলে যাবেন, যা ইচ্ছে করে যাবেন। এটা আমার আর ওয়াহিদের সন্তান, যা করার আমরা করব। আশা করি আপনি আমাদের বিষয়ে নাক গলানোর চেষ্টা করবেন না। তারপর আফসানা নিজের রুমে চলে যায়। ওয়াহিদের মা তখন ওয়াহিদকে বলে, দেখেছিস বউয়ের সাহস কত, আমার সাথে কিভাবে কথা বলে। তোর জন্য এমন হয়েছে, বেশি মাথায় তুলে ফেলেছিস। আজ থেকে বউকে লাই দিবি না, শাসনের মধ্যে রাখবি। কিছুক্ষণ চুপ থেকে ওয়াহিদ বলে, আফসানা একদম ঠিক বলছে মা, আফসানার কথায় ভুল দেখছি না আমি। কী সব আজে বাজে বলিস তুই? মায়ের থেকে কি বউ বড় হয়ে গেছে এখন তোর কাছে? আর এখন আফসানার পক্ষ নিয়ে কথা বলছিস? আমি কারোর পক্ষ নিয়ে কথা বলছি না মা। তুমি একটা জিনিস গভীরভাবে ভেবে দেখো, আফসানা কিন্তু ঠিক বলেছে। এটা আমার আর আফসানার বিষয়। মেয়ে সন্তান হলে কি অ্যাবর্শন করতে হবে? তাহলে আমার কথায় কোনো দাম নেই। আচ্ছা মা, তুমিও তো একজন মেয়ে, তাহলে মেয়ের প্রতি এত ঘৃণা কেন? তোমার জন্মের সময় কি তোমার বাবা মা আর নানা নানি কি তখন তোমার মাকে বলেছিল অ্যাবর্শন করে নিতে? আচ্ছা, এটা বাদ দাও। তোমার যখন মেয়ে হয়, মানে আমার বোনের সংবাদ যখন তোমার বাসায় পৌঁছে,
তখন কি তোমার শ্বশুর শাশুড়ি, তোমার স্বামী কি তোমাকে বলেছিল আমাদের ছেলে সন্তান লাগবে, মেয়ে সন্তান লাগবে না? তখন কি বলেছিলে অবসর করে নিতে? একজন মেয়ের গর্ভে কিন্তু একটা সন্তানের জন্ম হয়, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। একটা মেয়ে হয়ে একজন মেয়েকে ঘৃণা করতে তোমার লজ্জা করে না? ওয়াহিদের মা আর কিছু বলছে না, চুপচাপ নিজের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ চুপ থেকে ওয়াহিদ বলে, এখন আমার অনেক আফসোস হয়। সুরাইয়ের সাথে আমি অনেক অন্যায় করেছি। তোমার সাথে তাল মিলিয়ে আমিও অনেক নির্যাতন করেছি। দ্বিতীয় বিয়ে করেছি, ঠিক মতো কথা বলিনি, সময় দিইনি তার সাথে। সুরাইয়াকে ছাড়া এই বাসা শূন্য শূন্য লাগে। যে মানুষটার সাথে 10 বছর সংসার করলাম, সন্তান বাদে নিঃস্বার্থভাবে, আর যে মেয়ে হলো তোমার উস্কানিমূলক কথায় কথায় সুরাইয়ের সাথে নির্মমভাবে আচরণ করলাম। যেভাবে হোক আমি সুরাইয়াকে ফিরিয়ে নিয়ে আসবো, আর আফসানার বিষয়ে তুমি নাক গলাতে আসবে না। এটা বলে ওয়াহেদ চলে যায়। অফিস শেষে পরদিন আবার সুরাইয়ের বাসায় চলে যায় ওয়াহেদ। সুরাইয়ের বাবাকে বলে, সুরাইয়ের কোনো খোঁজ পাওয়া গিয়েছে কি বাবা? না, সুরাইয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। আপনার কোনো আত্মীয়র বাসায় খোঁজ নিয়ে দেখেছেন কি সেখানে আছে কি? হ্যাঁ, আমি খোঁজ নিয়েছি, কোথায় নেই। বাবা, আপনি যদি অনুমতি দেন আমাকে, তাহলে আমি পুলিশ রিপোর্ট করতে পারি। আর আপনিও জানেন না সুরাই এখন কোথায়। আমার মনে পুলিশ রিপোর্ট করলে ভালো হবে। জানি না কোথায় কোনো বিপদ আছে। সুরাই কোথায় যেতে পারে এটা তুমি ভালো জানো, আমি কিভাবে বলবো? তোমার নির্যাতন থেকে বাঁচার জন্যই তো বাসা থেকে চলে গিয়েছে। এখন কেন বারবার খোঁজ নিতে আসছো সুরাইয়ের? আবারও নির্যাতন করতে চাও? আমার বাসায় যদি সুরাইয়া থাকতো তাহলে আমার মেয়েকে তোমার মতো কাপুরুষের হাতে কখনো তুলে দিতাম না। আর হ্যাঁ, পুলিশ রিপোর্ট করলে তুমি বিপদে পড়বে। রিপোর্ট করার পর তোমাদের সাথে কথা বলবে। তখন কি বলতে পারবে তুমি আর তোমার মা কতটা পরিমাণ নির্মমভাবে অত্যাচার করেছো? ওয়াহিদের মুখে আর কথা নেই। অনুশোচনা দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, বাবা তো ঠিক বলেছেন। বাবার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমি সব বলতে পারবো। আমি সব শাস্তি গ্রহণ করতে রাজি আছি বাবা। আমি শুধু সুরাইকে ফিরে পেতে পাই। সুরাইয়ের বাবা তখন বলে, কিছু করতে হবে না তোমার, পুলিশ রিপোর্টও করতে হবে না, সব কিছু আমি দেখব। তুমি যদি সুরাইয়াকে ফিরে পেতে চাও তাহলে চুপচাপ বাসায় চলে যাও, যা করার আমি করব। আর হ্যাঁ শোনো, তোমার দ্বিতীয় স্ত্রী তো প্রেগনেন্ট ছিল, তার কি খবর? নিশ্চয়ই ছেলে সন্তান হবে। ছেলে সন্তান হওয়ার কথায়, কারণ ছেলে সন্তানের জন্য তো দ্বিতীয় বিয়ে। না বাবা, আবারও মেয়ে হবে। ওয়াহিদ আর কিছু না বলে লজ্জা মাথায় চুপচাপ সুরাইয়ার বাসা থেকে চলে যায়। ওয়াহিদ চলে যাওয়ার পরে সুরাইয়া বাবা সুরাইয়াকে ফোন দিয়ে সব কথা বলে, আর এটা বলে যে তুই চলে আয় মা, ওয়াহিদ অনেক পরিবর্তন হয়েছে। ওয়াহিদের সাথে আবার নতুন করে জীবন শুরু কর। না বাবা, এমনটা আর হবে না। ওয়াহিদ আফসানার সাথে সাথে সুখে থাকুক। আর আফসানা তো প্রেগনেন্ট ছিল, কিছু বলেছে কি? ছেলে হবে নাকি মেয়ে হবে? হ্যাঁ, আফসানা চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন।